হ্যাপি মাদার্স ডে মা। আমার মা, তোমার মা, পৃথিবীর সকল মাকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম। পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে। আমরা সবাই যেন নিজেদের মায়েদের হাসি মুখটা সবসময় দেখতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো অনেকদিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই কয়েকদিন তো তোমরা আগের ব্লগগুলোই দেখলে। তো আজকে হচ্ছে সানডে, আজকে মনে হয় 12 তারিখ। তো এখন হচ্ছে বাজে ওই 9:15 মতো। তো বাবানের বাবা তো বেরিয়ে গেল দেখলে। তো ওরা যে ক্রিকেট খেলে সেই টিমের আজকে পিকনিক আছে, সেখানেই বাবানের বাবা এখন গেল। কালকেও ঘুরতে গেছিলো, জানো তো, কালকে অফিস স্টাফদের সঙ্গে গেছিলো ঘুরতে, সেখানেও অনেক মজা করে এসেছে, আবার আজকেও গেল। আমি শুধু শুধু বসে আছি, আমাকে আর নিয়ে যায় না, সব ছেলেরা মিলে যাচ্ছে। তো দুদিন থেকে ও শুধু মজা করে যাচ্ছে আর আমি ঘরে একা একাই বসে বোর হয়ে যাচ্ছি। তো আর কী করা যাবে, ফ্যামিলি পিকনিক না, যেতে তো আর পারবো না। তো এখন হচ্ছে বাবান সকাল সকালে খেলতে চলে গেছে, আজকে সানডে, সবাই সকাল সকাল খেলতে চলে এসেছে, ও খেলতে চলে গেছে। সকালবেলার ব্রেকফাস্ট হয়েছে, তো দুপুরবেলা দেখি কি রান্না করব, সবজি অনেক কিছু এনেছে। আর বাবান বলছে আজকে পনির খাবে, কালকে চিকেন খেয়েছিলাম। তো আজকে বাবানি বাজারে গেছিলো সকালবেলা ওর বাবার সঙ্গে, আমি ঘুম থেকে ওঠার আগেই। আমি তো ঘুম থেকে উঠেছি 7টার সময়, তো বাবান আর ওর বাবা দুজনে 6টার সময় উঠেছে। উঠে চারপাশ ঘুরে টুরে বাজার টাজার করে নিয়ে আসলো দেখলাম। তো রান্নাবান্না করব কিছুক্ষণ পর, জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিতে হবে। বাইরে সুন্দর রোদ উঠেছে, আর এখানে 3-4 দিন ওয়েদার এত খারাপ গেল, বৃষ্টি গেছিলো, তো ওই জন্য প্রচুর জামা কাপড় জমে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ছোটোর জন্য সুজি রান্না করেছি, তো সুজিটা ঠান্ডা হয়ে গেছে, ওকে খেতে নিয়ে গেছে। 1 চামচ মুখে দিয়েছি, দেখে খাচ্ছে না, অক করছে। কি ব্যাপার, খাচ্ছে না কেন? একটু টেস্ট করলাম, টেস্ট করে দেখি সুজিতে চিনি দিতেই ভুলে গেছি, দেখো তো কেমন। তা আবার নিয়ে আসলাম, এখন একটু গরম করে সুজিতে আবার চিনি দিয়ে দিলাম। মনটা যে কোন দিকে থাকে মানে কি আর বলবো, সত্যিই ভুলে গেছি চিনি দিতে। আসলে আগে চিনিটা না এখানে রাখতাম কাছেই, কিন্তু এখানে চিনি রাখলে কি হয়, বাবান ছোট এসে না সবসময় চিনির মুখা খুলে চিনি খেয়ে নেয়, কোনো সময় ফেলে দেয়, ওই জন্য চিনিটা আমি লুকিয়ে রেখেছি, ওই জন্যই ভুলে গেছি। তো বাবানের বাবা না আজকে সকাল থেকে আরেকটা জিনিস এনেছে, দাঁড়ান তোমাদের দেখাই। এই দেখো, এই কাঁঠালটা এনেছে আজকে সকালবেলা বাজার থেকে, 50 টাকা নিয়েছে। তো কাঁঠালটা আমাকে বলছে কাঁঠালটা ভেঙে ঠাকুরের জন্য একটু রেখে দাও, তারপর রান্নাঘরে নিয়ে আসো। তো আমি ঠাকুরের ওখানেই রেখে দিয়েছি, ঠাকুরের জন্য অল্প ভেঙে রেখেছি, তারপর এনেছি। এই দেখো কাঁঠালটার অবস্থা, একটা কাঁঠালও খাওয়া যাবে না, মানে কাঁচা কাঁঠাল কোনোরকমভাবে মানে একটু নরম হয়ে গেছে, ওটাই বাজারে বিক্রি করেছে। তো এগুলো কি করব, বিচিগুলো ছাড়িয়ে রাখবো, বিচিগুলো সবজি খাওয়া যাবে, আর কাঁঠালটা ফেলে দিতে হবে, পরে করব বিকেলবেলা। এইসব অনেক আঠা আছে। জামা কাপড় ধুয়ে একটু রান্না বসিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, উপর করলাম। আর এখানে এখন পনিরের তরকারি রান্না করবো, আলু পটল দিয়ে। বাবান ছোট ওই যে ফ্রেন্ড এসেছিল, কতক্ষণ খেলা করলো, 1-1.5 ঘন্টার মতো খেলা করে এখন আবার চলে গেছে বাইরে। এত গরম বাইরে, ছোট একটু পরপর কান্না করছে, তাও খেলা করছে। 2বার গেলাম নিয়ে আসতে, আসবে না। এখানে যে সবজি কাটলাম, এগুলো এখন একটু গোছাবো, গুছিয়ে রান্না হয়ে গেলে তারপর ঘর মুছবো, ঘর মুছে বাথরুম পরিষ্কার করে তারপরে স্নান করতে হবে। বাবানের বাবা আস্তে আস্তে মনে হয় বিকেল হয়ে যাবে। আমাদের এখানে কোয়ার্টারগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, একজনের ট্রান্সফার হয়ে গেছে, আরেকজন কোয়ার্টার চেঞ্জ করছে, এখান থেকে ওই পাশে কোয়ার্টারে যাবে। তো আমাদেরই নিচের ওই যে ওই পাশের যে কোয়ার্টারটা আছে, 2টো বেবি আছে, ওরা আর কি চলে যাচ্ছে ওই দিকের কোয়ার্টারে। বাবানকে বলেছি, বাবানের তো মন খারাপ, ওরা চলে যাবে, ওদের সঙ্গে মাঝে মাঝে খেলা করে। আর এই কয়েকদিনের মানে ডায়েটিং করার পর আমার মনে হয় মুখটুক একটু শুকিয়ে গেছে। তোমরা কি বলো, কমেন্ট করে জানিও তো আমাকে। বাবানের বাবা তো বলছে একটু শুকিয়ে গেছি, আমি তো বুঝতেই পারছি কতটা শুকিয়ে গেছি, অনেকটা মুখটুক একদম কেমন জানে। এমনিতেই আমার মুখ ছোট, খুব বেশি বড় না, তো আরও শুকিয়ে গেছে। তো স্নান খাওয়া দাওয়া তো করে নিয়েছে, অনেকক্ষণ হলো। তারপর ওই দিদি এসেছে, মানে যে দিদিদের সঙ্গে ঘুরতে গেছিলাম, ওই দিদির ছেলে অনেক আগেই এসেছে। বাবানের সঙ্গে কতক্ষণ ধরে খেলা করলো, ওকে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া করলো। দাদা, তারপর দাদার সঙ্গে আরেকজন এসেছে, ওরা ঘর সাফা করছে, মানে এখানে কোয়ার্টার পেয়েছে, ওই পাশের বিল্ডিংটার ওপরের কোয়ার্টার।
দিদি এই কিছুক্ষণ আগে আসলো, দিদির সঙ্গে গেছিলাম ওই কোয়ার্টারে, ঘুরে টুরে আসলাম, দিদিকে রেখে আমি এখন চলে আসলাম রান্না করছি। মানে দাদা, তারপর ওই আরেকজন যে এসেছে ওদেরকে বললাম ভাত খাওয়ার জন্য। আগের থেকেই জানি যে আসবে, তো আমি ওই জন্য সবজি বেশি করেই রান্না করেছি, জানি যে দিদি আসবে, ওই জন্য আমি ভাতটা আগে রান্না করিনি। তো এখন এই যে ভাত বসালাম আর তার সঙ্গে ডাল করলাম, শুধু তরকারি করেছি পনিরের, ডাল করব আর হচ্ছে এখন একটু আলু ভাজা করব আর একটু পাঁপড় ভাজা করব আর পনিরের তরকারি এই দিয়ে আর কি খেতে দিব। আজকে ঘরটার পরিষ্কার করার জন্য এসেছে, তো ওই এই মাসের লাস্টের দিকেই মনে হয় চলে আসবে। কিছুতেই ছোট ঘুমায় না, গতবার করে শুয়ে রাখলাম যে একা একা ঘুমাবেই না, ওই জন্য এখন একটু কোলে নিলাম। ডাল ভাত হয়ে গেছে, আলু ভাজা বসিয়েছি, পাঁপড়টাও করে নিলাম, এইদিকে সবাই খেলা করছে। পরে বসবে তুমি বাইকে, ঘুমাও 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 বলছে দাদি। সবাই খেলা করছে না, ওর আর ঘুমানোর ইচ্ছা নেই। ঘুমাও, চোখ বন্ধ করো। এখন তো রাত 9টা বাজে, ওরা খাওয়া দাওয়া করে 4:30টার সময় গেছে, আর তারপর আমি বাবান ছোটকে ঘুম পাড়িয়েছে। তো আমি তো আর ঘুমোইনি, একটু কাজবাজ করলাম। তো বাবানের বাবা এসেছে আবার 5টার সময়। তো এখন রাতের বেলা রুটি বানাবো, আমি বলছি আজকে রুটির মানে আটা মেখে দিতেই হবে। ওই দেখো আটা মাখছে, আমি বলছি দেখাও একটু কি মাখছো, সবাই দেখবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে থাকে তো লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবে।